প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, মেজর ডালিম দীর্ঘ 50 বছর পর একটি সাক্ষাৎকার দিলেন। তো এই সাক্ষাৎকার নিয়ে অনেক হইচই, অনেকে পক্ষ বিপক্ষে অনেক কথাই। তো প্রিয় দর্শক, এই যে পক্ষ বিপক্ষে অনেক কথাই, যারা বিপক্ষে তারা অনেক কথা বলতেছেন যে এটা নকল আসল। উনি আর তাছাড়া যুক্তি দেখাইতেছেন উনি যেহেতু বঙ্গবন্ধুর খুনি, সুতরাং উনি ভিন্ন কথা বললে এটা শোনা যাবে না। দেখেন উনি লাইভে কি বলছেন, কিছু বিষয়ে আমি পয়েন্ট তুলে ধরি, কারণ এইসব বিষয় আসলেই সঠিক। অন্য বিষয়েও যদি আপনি বিশ্লেষণ করেন, সেটা হচ্ছে যে শেখ মুজিব এবং আওয়ামী লীগ এককভাবে মুক্তিযুদ্ধের ক্রেডিট নেয়। এটা কি আসলেই সঠিক? মেজর ডালিম বলছেন যে না, আসলে মুক্তিযুদ্ধ তো কোনো দলের, রাজনৈতিক দলের না, এবং এটা ফায়দা লুটছে। কথাটা কি আসলেই সঠিক? চলেন আমরা কিছু প্রমাণ দেখি। প্রথমে প্রমাণ দেখামো মেজর ডালিমের বই থেকে না, কিন্তু এই যে মেজর জলিলের বই থেকে। মেজর জলিল প্রথমত একজন মুক্তিযোদ্ধা, আর মেজর ডালিম কইছে দেখা আপনি বলবেন যে বঙ্গবন্ধুর খুনি। মেজর জলিল তো বঙ্গবন্ধুর খুনি নন, সুতরাং তার একটা বই পড়া যেতেই পারে। তার এই বইয়ের 24 নম্বর পৃষ্ঠায় বলা আছে, এ সশস্ত্র মুজিব এবং মুক্তিযুদ্ধের চেতনা অধ্যায়ের ভিতরে প্রথমেই লেখা আছে, এ সশস্ত্র গণবিস্ফোরণটি যে মুক্তিযুদ্ধের রূপ নেবে সে ধারণা আওয়ামী লীগ নেতৃত্বের অনেকেরই ছিলই না, এবং 25শে মার্চ রাতে পাক হানাদার বাহিনীও ওইরকম বর্বরতা হামলা পরিচালনা করবে তেমন ধারণাও আওয়ামী লীগ নেতৃত্বের মধ্যে ছিল না। আওয়ামী লীগ নেতৃত্বের কোনো ধরনের কোনো প্রস্তুতি ছিল না। তাদের মনে ছিল কেবল ক্ষমতা দখলের রঙিন স্বপ্ন। দেখেন, এটা কিন্তু মেজর ডালিম বলতেছে না, এটা কিন্তু বলতেছে মেজর জলিল। তিনি আরেক মুক্তিযোদ্ধা এবং সেক্টর কমান্ডার। দ্বিতীয়ত, উপরোক্ত মন্তব্যের থেকে এটা অতি পরিষ্কার যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব স্থানীয় নেতৃবৃন্দের চেতনায় মুক্তিযুদ্ধের ধ্যান ধারণার কোনো অবস্থানই ছিল না। এটা কিন্তু মেজর জলিলের কথা। তো এই হচ্ছে অবস্থা। তো আরেকটা দেখাই। আচ্ছা, মেজর জলিলের কথা নাইলে মানবেন না। এই যে 3 জন মুক্তিযোদ্ধা, এ কে খন্দকার, এস আর মির্জা, মইদুল হাসান, তাদের লেখাগুলি আপনাদেরকে শোনাই। তারাও কিন্তু বঙ্গবন্ধুর খুনি নন, তারাও কিন্তু মুক্তিযোদ্ধাদের খবর পড়াইতেছি এবং খুনি নন বঙ্গবন্ধুর, তাদের খবরগুলি দেখতাছি, তাদের লেখাগুলি আপনাদেরকে শোনাইতাছি, এবং চিন্তা করে দেখবেন যে কথাগুলি আসলে সঠিক কিনা। দেখেন, এই বইয়ের 8 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, আমি খুবই গভীরভাবে পাকিস্তানি বাহিনীর তৎপরতা লক্ষ্য করলাম এবং এই খবরগুলো অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এস আর মির্জা এবং অন্যান্যদের মাধ্যমে আওয়ামী লীগ মহলে পৌঁছে দিতাম। কিন্তু আশ্চর্য ও হতাশার বিষয় হলো, এই বিষয়ে আওয়ামী লীগের তরফ থেকে আমাদের কেউ কিছু জানায়নি। পাকিস্তান সামরিক বাহিনী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যুদ্ধ শুরু হওয়ার পথে, কিন্তু আমাদের করণীয় কি এ প্রসঙ্গে আমাদের কিছুই জানানো হয়নি, কোনো নির্দেশ আমরা পাইনি। এ থেকে আমাদের, অর্থাৎ বাঙালি কর্মরত সামরিক কর্মকর্তাদের মনে হয়েছিল আসলে আওয়ামী লীগের দিক থেকে কোনো প্রকার যুদ্ধ প্রস্তুতি নেই, এমনকি এ সংক্রান্ত কোনো চিন্তা ভাবনাও তাদের ছিল না। বলতাছে কথাটা এ কে খন্দকার। তো এই হচ্ছে অবস্থা তাদের, অর্থাৎ তাদের কোনো যুদ্ধ প্রস্তুতি ছিল না। বুঝতে পারছেন তারা কিভাবে আসলে যুদ্ধ করছে। তারপরে 11 নম্বর পৃষ্ঠায় আসেন, দেখেন আমরা এখানে পাই, তখন ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায়ের এক নেতা ছিল আমার আত্মীয়, কথাটা বলতেছে এস আর মির্জা। ওই অবস্থায় আমি তাকে গিয়ে বললাম আওয়ামী লীগের যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে আমাকে অবহিত করার জন্য। 2 দিন পর সে আমাকে জানাইল আওয়ামী লীগের কোনো প্রকার যুদ্ধ প্রস্তুতি নেই, এমনিতেই আন্দোলন চলতেছে। আওয়ামী লীগ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করছে, তারা সরকার গঠন করবে।
এটা সবার কাছে প্রত্যাশিত ছিল। হ্যাঁ, এটা সবার কাছে প্রত্যাশিত ছিল, কিন্তু তারা কোনো ধরনের তাদের যুদ্ধ প্রস্তুতি ছিল না। তারপরে 18 নম্বর পৃষ্ঠায় আসি। এখানে কি এই কথাটা বলতেছেন যিনি, তার নাম মইদুল হাসান, মুক্তিযোদ্ধা মইদুল হাসান। তিনি বলতেছেন 25শে মার্চ 18 নম্বর পৃষ্ঠায় 25শে মার্চ শেখ সাহেব ধরা পড়লেন। পাকিস্তানি বাহিনীর বিশাল আক্রমণে নিরীহ লোক মরতে শুরু করলো। যে আক্রমণের পূর্বাভাস একদিন আগেও কেউ দেয়নি। আওয়ামী লীগের সবাই পালিয়ে গেল। দেখা দেখি অন্য দলের লোকেরা, অর্থাৎ আওয়ামী লীগের লোকেরা 25শে মার্চে পালাইছিল শেখ মুজিব যখন ধরা পড়ল। দেখেন কথাগুলি মিলতেছে কিনা, যে আসলেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করছে বা কিছু, এই ধরনের কথা আসলেই মিথ্যা কিনা, এবং ইতিহাসের জন্য এটা কি আসলেই বাটপারি কিনা। এবং একে খন্দকার 23 নম্বর পৃষ্ঠায় একই বই, এই যে এই বইটা আপনারা পড়লে বুঝবেন, এটা মেজর ডালিমের লেখা না, এবং এটা কোনো বঙ্গবন্ধুর খুনির বই লেখা বই না। এখানে দেখেন 23 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, মইদুল হাসান একটি প্রশ্ন করছে তখন, তো এই সর্বশেষ লেখা, আপনার প্রশ্নের উত্তরে শুধু এতটুকু বলবো, আমাদের রাজনৈতিক নেতৃত্বের বিন্দুমাত্র ধারণা ছিল না যে কি করা হবে আর কি করা হবে না। ওই যে দেখছেন কথা মিলে গেছে। তো এই হচ্ছে অবস্থা। তারা কিভাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় যাদের কোনো যুদ্ধ প্রস্তুতি ছিল না। এবং এটা আমার বানোয়াট কথা না, মেজর ডালিমের লেখা কোনো কথা না, কোনো বঙ্গবন্ধুর কোনো খুনিরও কথা না। এই দেখেন দুইটা বই, এই দুইটা বই মুক্তিযোদ্ধা লেখছেন, এবং একজন সেক্টর কমান্ডার লেখছেন, এবং 3 জন মুক্তিযোদ্ধার কথোপকথনে আরেকটি বই। এরপর আপনি কি বলবেন যে মেজর ডালিম খারাপ এবং তিনি ভুল কথা বলছেন? বইয়ে অন্যান্য বই থেকেও আমরা দেখতে পাই যে মেজর ডালিমের যে দাবিগুলি মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছুই সঠিক। অর্বাচীন মূর্খরা তারা রাজনীতিক স্বার্থে অনেক কথা বলবে, এবং তারা রাজনীতি করে। মূর্খ, পড়ালেখা নাই, রাজনীতি করে। পড়ালেখা নাই, কোনো চাকরি বাকরি নাই, কোনো অন্য কিছু নাই, রাজনীতি করে খাইবো কামাইবো এই জন্য। কিন্তু যারা পড়ালেখা করে, বই পড়ে, তারা বুঝতে পারে যে আসলে ইতিহাস কি। আপনারাও বই পড়েন, রাজনীতিবিদদের কথা শুনে আপনারা মুক্তিযুদ্ধকে বিশ্লেষণ করবেন না। বই পড়েন, পারলে বই পড়ে তারপরে ভুল ধরেন যে আসলেই ভুল। এটাই বাস্তবতা। এই জন্য আশা করি বুঝতে পারছেন, এবং আশা করি আপনারা বই পড়বেন, মুক্তিযুদ্ধের বই, শুধু বাংলাদেশ বিশ্ব পরিচয় বই পড়া ইতিহাস ঘাটতে আসবেন না। আরও মুক্তিযোদ্ধাদের বইগুলি পড়া শুরু করেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।